অথচ তামাম জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছেন। আজ রওজা মোবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। मानें तो ना कि नबी हयातुन नबी, मानते हैं तो मेरे नबी आज भी हयातुन नबी है, रोज़े अक़्तास में हमारे लिए रो रहे हैं, मानते हैं तो তাহলে সুবহানাল্লাহ জোরে বললেন না কেন? বলুন সুবহানাল্লাহ। সারা জীবন নবী আমাদের জন্য কেঁদেছে। আল্লাহ নবী শিশু বানায় যখন দোলনাতে দুলতেন, আল্লাহ নবী তখন আমাদের জন্য কেঁদেছেন। হযরতে দুলমা হালিমা হুজুরের ঘরে গিয়ে রাসূল আমাদের জন্য কেঁদেছেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সারা জীবন রাসূল আমাদের জন্য কেঁদেছে। ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, তখনই নবী কেঁদেছে, আমাদের জন্য কেঁদেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার পেটে 3টে পাথর পর্যন্ত বেঁধেছে, তথাপিও খাবার জন্য কেঁদে দোয়া চাননি। নবী আমার যখনই কেঁদেছে, আমার আপনার জন্য নাজাতে দোয়া চেয়ে কেঁদেছে। এ যুবকেরা, আজ রোজা মুবারকে আল্লাহ নবী আমার আপনার জন্য কাঁদতেছে। কিয়ামত যেদিন হবে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে, ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দেবে। কোন রিয়াতের মধ্যে আছে মিকাইল আলাইহিস সালামকে পাঠাবে। জান আগে আমার হাবিবকে তুলে নিয়ে আসে, আমি আল্লাহ আমার হাবিবের মাথা শের মোবারকে শাফাতে তাজ পরিয়ে দেব। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে সালাম উঠাতে আসবে। এই জমিন সেই জমিন থাকবে না, কেননা কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে। তাই আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে? জিবরাইল সাল্লাম খুঁজে পাবে না। এই জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক বলতে লাগবে, জিবরাইল রে, দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতীদের জন্য কাঁদছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমরা কখনো কেঁদেছি আমার নবীর জন্য? बोलें, सारे उम्र तो हमारे नबी हमारे लिए रोए, हम कभी अपने नबी के लिए रोए हैं? कखनो की केंदेছি? कभी अकेले होके अपने घर में अकेले अकेले रोजा सबुज गुंबद को ख्याल करके दरूद पढ़ते पढ़ते मेरे आका की लिए कभी रोए हैं? बोलें बोलें, कखनो केंदेছেন কি? অথচ কাঁদা দরকার আমাদের। हमारे नबी के लिए रोना जरूरत है हम सब के लिए, मगर हम नहीं रोते। जिसका जरूरत ही नहीं, फिर भी हम लोग इतना चाहते हैं, हमारे नबी इतना मोहब्बत करते हैं हमारे लिए। हर जिंदगी हमारे नबी रहे हैं, आज भी रो रहे हैं, माशर भी रोएंगे हमारे लिए। उस नबी को भूल के कैसे रहेंगे हम? दुनिया हमको छोड़ जाए तो कोई बात नहीं, मगर अपने नबी को हम नहीं छोड़ेंगे। यही वादा करना चाहिए हम लोगों को। এটাই আমাদের আকীদা হওয়া দরকার। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে কখনো ছেড়ে দিলে এক মুহূর্তে থাকা উচিত নয়। সারা জীবন নবী আমাদের জন্য কেঁদেছে, এখনো কাঁদছে। আল্লাহ নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন।
এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে ইনসাফের কথা নিয়ে, মানবতার কথা নিয়ে, সত্য কথা নিয়ে আর আল্লাহ পাকের বাণীকে নিয়ে চলে গেলে, তায়েফের মানুষেরা বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে খুলিয়ে দিল। আমার রাসূলুল্লাহর উপরে তারা হামলা করতে লাগলো, আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারা মারতে লাগলো। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বেরোতে লাগলো। যে যে জায়গা থেকে রক্ত বেরোতে লেগেছে ওই রক্ত গড়িয়ে 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 হুজুরের জুব্বা মোবারককে ভিজতে লাগলো। এই অবস্থায় নবী আমার জমিনের উপরে পড়ে গেলেন। জালিম নিষ্ঠুর বেঈমানেরা আমার নবী পাকের কাছে এসে নবী পাক জিন্দা আছে কিনা তারা দেখতে লেগেছে। ওই অবস্থায় আমার নবী পাকের উপরে আরো কয়েকবার লাঠির আঘাত করে দিয়ে তারা চলে গেল। অথচ নবী আমার তোমার আমার জন্য কত কষ্ট করলো, মার খেলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিবের উপরে এত জুলুম হচ্ছে, আপনি এখনো কেন খামোশ হয়ে আছে? আমার আল্লাহ পাক বলে দিলে, এ জিবরাইল যা, আমি ইজাজত দিয়ে দিলাম, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যা। আল্লাহ ইজাজত দিয়ে দিলাম, তায়েফবাসীর উপরে পাহাড়কে নিয়ে চাপিয়ে দাও। তবে চাপাবার আগে একবার আমার দুস্থ পেয়ারা নবী নূর নবীকে জিজ্ঞাসা করো। আল্লাহ নবীর কাছে চলে আসলে নবী পাককে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক ইজাজত দিয়ে দিয়েছে, পাহাড় চালক ফেরেশতাও পাঠিয়ে দিয়েছে, আপনি যদি বলেন তাহলে তায়েফবাসীর উপরে পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে মেরে দেওয়া হবে। রহমতের নবী, দয়ার নবী সঙ্গে সঙ্গে হাত আসমানের দিকে তুলে বলে, ও রব্বি আল্লাহ, তায়েফের মানুষ আমাকে চিনতে পারেনি, এদেরকে আপনি মেরে শেষ করে দেবেন না। আল্লাহ এদের ছেলে ছেলে একদিন না একদিন আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে আমার জন্য জানও দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর জন্য আমরা কি করলাম? এটাই তো আমাদের মিশন। নামাজ যে আল্লাহ হুকুম করেছে, নামাজ পढ़ने के लिए खुदा ने हुक्म किए हैं, खुदा ने ही तो हुक्म किया है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मोहब्बत करने का। ये तो खुदा का ही हुक्म है। नमाज जिसके लिए पढ़ते हैं, रोजा जिसके लिए रखते हैं, हज उसके लिए जिसके लिए रखते हैं, उसी ने तो हुक्म किया है। जब अपने हबीब जिसको मैंने अपने जान से भी करीब रखा है, बोलिए सुभान अल्लाह। আমার নবীকে আল্লাহ আমাদের জানের থেকেও কাছে করে দিয়েছে। সেই নবীকে আল্লাহ আমাদের জন্য কি নিয়ামত করেছে। কিয়ামতের দিনে কেউ আমাদের হবে না। रोजे महशर के दिन ना अपने बाप हमारा होगा, ना अपना माँ अपना होगा, ना अपना परिवार अपना होगा, ना अपना हस्बैंड अपना होगा, ना कोई भाई दोस्त कोई भी अपना नहीं होंगे। सब अपने अपने बारे में सोचेंगे, नफ्सी नफ्सी नफ्सी। वयक़ूल आदम सफ़ीउल्लाह नफ्सी, वयक़ूल मूसा रूह कलीमुल्लाह नफ्सी, वयक़ूल ईसा रूहुल्लाह नफ्सी नफ्सी। हर नबी नफ्सी नफ्सी करेंगे, मगर एक ही शख्स जिसके जबान में निकलेंगे, या रब्बी हबली उम्मती उम्मती उम्मती। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह। কে এত দরদি আছে বলো, কে আছে যে ময়দানে মাশরে কানা মিকদারু 50,000 सनातिन, एक दिन इतना बड़ा होगा 50,000 साल की बराबर होगा। যেই দিনে সূর্য মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নেমে যাবে, 12 গুণ তাপ বাড়বে। आज सूरज दुनिया থেকে लाखों किलोमीटर दूर है। उस दिन एक हाथ के ऊपर सूरज आ जाएंगे, सिर के ऊपर सूरज आ जाएंगे। এখন যতটা তাপ আছে उससे भी 12 गुण তাপ और ज्यादा होगा। সেই দিনে কি হবে? हजरत मौला अली के डेके अल्लाह नबी बोलते लगे थे, ओ हजरत अली वलतंजुरू नफ्सुम मा कद्दमत लिगाद
প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি ভাবা। ও হযরত আলী, পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করো। সাহাবা হুজুরদের লক্ষ্য করে আল্লাহ নবী বলেন, সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার ময়দানে মাশরের কথা বলে, হুজুর পরকালটা কেমন হবে? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, পরকালে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন স্বামী পাওয়া যাবে, এমন ভাই পাওয়া যাবে, একে অপরের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরকমটা কেন হবে? শুনছেন তো আপনারা? ময়দানে মাশরে আমরা দাঁড়াবো না, কি উঠবেন না? উঠবেন না, সবাইকে দাঁড়াতে হবে। এমনও बाप पावा जावे जो अपने लड़का को जमीन पर गिरा के उसके सीने के ऊपर खड़े हो जाएंगे। साहब हजरत ने फरमाने लगा, या रसूल अल्लाह, ऐसा हालत क्यों होंगे? मेरे नबी ने फरमाना लगा, जैसे आग में अगर कोई लोहे के डाले वो आग की तेजी से लाल हो जाते हैं, उस सूरज की ताप में जमीन ऐसा लाल हो जाएंगे, जमीन के ऊपर कोई कदम नहीं रख सकेंगे। जिसके ऊपर जिसकी पावर है उसको लिटा के उसके सीने के ऊपर पा दे को खड़े हो जाएंगे। সেই ময়দানে মাশরে আমাদের কি হবে? সেই দিন আমাদের কি দশা হবে? আল্লাহ নবী সাহাবা হুজুরদের কথা শুনে, সাহাবা হুজুর আমার নবী পাকের কথা শুনে এইভাবে কাঁদতে তারা লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? এ নওজওয়ানেরা, হযরত সিরে খুদা মাওলা আলী তিনিও বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ময়দানে মাশরে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী, চিন্তা করো না, তুমি আমি ফাতেমা, হাসান, হুসাইন, এই পাক পাঞ্জাতন আর ওই ময়দানে মাশরে আল্লাহ আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। সবার হবে বিচারের দিন, আর পাক পাঞ্জাতন তিনারা এই কঠিন দিনে তো আল্লাহর জান্নাতের খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য একটা খুশখবরি আছে, যারা আমরা আহলে বায়াতদের ভালোবাসি, আমাদের জন্য খুশির খবর আছে। হযরতে মাওলা আলী জিজ্ঞেস করলেন, হুজুর, আমাদেরকে যারা ভালোবাসে তাদের কি হবে? তারা ময়দানে মাশরে কোথায় থাকবে? দুনিয়ায় আমাদের জন্য লড়ে, আমাদের জন্য কথা বলে, আমাদের জন্য মোনাজেরা করে, আমাদের জন্য বাহাস করে, আমাদের জন্য তাদেরকে সমাজ অনেক ছোট বড় কথাও বলে, তাহলে আমাদের ভালোবাসার মানুষগুলোর কি হবে? তাই তো নাকি? আমরা ভালোবাসি তো নাকি? হযরতে মাওলা আলীকে ভালোবাসেন তো? হযরতে খাতুনে জান্নাতকে ভালোবাসেন তো? হযরত ইমামে হাসান হুসাইন পাক হুজুরদেরকে ভালোবাসেন তো? তাহলে এই ভালোবাসার মানুষগুলোর কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, হযরতে আলী, যেখানে আপনি আমি খাতুনে জান্নাত হাসান হুসাইন থাকবো, ও হযরতে আলী, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গেই থাকবে। ও হযরতে আলী, আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। रातें भी मदीने की
बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोले, हाथ तुले बोलूं लब्बाइक 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 या रसूल अल्लाह, नारे दिबे। কি নবীকে নিয়ামত করেছে। 1450 বছর আগে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে, আজও সেই গলি দিয়ে গেলে নবীর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। बेशक नबी बसर है मगर हमारे जैसा नहीं है। নবী মানুষ তো বটে, মানুষ না হলে আশরাফুল মখলুকাত আমরা হব কি করে? জেনেরা তো আশরাফুল মখলুকাত, ফারিস্তারা আশরাফুল মখলুকাত হয়ে যেত। নবীর জন্যই তো আমরা আশরাফুল মখলুকাত, কিন্তু हमारे जैसा नहीं है। কেমন? যিনি বানিয়েছে তিনিই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরা জিসম পুরাটাই হলো নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। नूर वाला नूर है, इसीलिए तो पसीने से खुशबू निकालते हैं। हम तो मिट्टी के रस से बने हैं। मिट्टी से एक ही इंसान को खुदा ने बनाया, आदम सफीउल्लाह। हम उसी बाप के शरीर के रस से, मिट्टी के रस से बने हैं। मगर मेरे नबी तब बन गए जब आदम सफीउल्लाह पानी और मिट्टी के साथ मिला हुआ था। तब से उससे हजारों साल पहले नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को खुदा ने बनाया। बोलिए सुभान अल्लाह। তাই আজও সেই নবীর খুশবু শরীরে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। जब मेरे नबी अम्मा आमीना के रहम माक में आए हैं तो अम्मा ने फरमाने लगा, उस रोज से मेरे शरीर से, मेरे जिस्म से कुछ अलग सी खुशबू निकलने लगे। बोलिए सुभान अल्लाह। जितना दिन जाने लगा उस खुशबू ज्यादा 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 बढ़ने लगा। इस रोज हजरत अबू तालिब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की दादाजी अब्दुल मुतालिब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की दादाजी आके अभी नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दादी जान से पूछे, क्या बात है, हमें ना ऐसा क्या खुशबू मांगते हैं जो मक्का में नहीं मिलते हैं? हर गली शोर मचा रहे हैं, हमें ना क्या खुशबू मक रहे, क्या खुशबू इस्तेमाल कर रहे हैं? तो आओ अमीना को बुलाओ। अम्मा जन आयशा, अम्मा जन अमीना हुजूर को बुलाया। अमीना क्या खुशबू मांगते हो, इस्तेमाल करते हो? अम्मा ने फरमाने लगा, ये खुशबू अमीना की नहीं है, जो हमारे कोक में है उस मोहम्मद रसूल की खुशबू है। बोलिए सुभान अल्लाह। और ऊंचा बोलिए सुभान अल्लाह। সেই নবীর উম্মত আমরা। আবু জেহেলকে তো আমরা সবাই চিনি নাকি? এই আবু জেহেলের নাম শোনেন নে? আবু জেহেলের একটা ছেলের নাম হলো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখন কলমা পড়েনি। মন দিয়ে শোনেন, কলমা পড়েনি। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে আসছে আর ইকরামা উল্টো দিক দিয়ে যাচ্ছে। আমার নবী পাককে দেখে ইকরামা থাকতে না পেরে জড়িয়ে ধরেছে। কলেমা কিন্তু তখনও পড়ে নেই, জড়িয়ে ধরেছে। আর আবু জেহেল ऐलान করেছে, अगर कोई शख्स मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के पास जाए उसके लिए कत्ल ऐलान कर दिया है। তা এই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া যাবে না, এটা আবু জেহেল যে ফরমান করেছে। আর আবু জেহেলের ছেলে ইকরামা শুধু যায়নি, আমার নবীকে জড়িয়ে ধরেছে, কুলোকুলি করছে। ঈদের সময় যেমন আমরা গলায় গলায় মিলি, তো এটা আবু জেহেলের কানে যখন খবর এসেছে, আবু জেহেল এলান করেছে, যাও আমার ছেলেকেও কতলের ফয়সালা দিলাম, তবে একে ওই শুলিতে না চাপিয়ে জঙ্গলে যে বেঁধে দাও,
যাতে করে বাঘ সিংহ পশু রেখে নুচে নুচে ছিঁড়ে ছিঁড়ে খায়, যত সর্দারের ছেলে। তাই বেঁধে দিয়েছে তাকে নিয়ে গিয়ে। বেঁধে দিবার পরে একরামা নিজে বলছে, জঙ্গলের হাজারো হিংস্র পশুরা আসে, গোল করে ঘিরে আমার দিকে তাকিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমায় খাচ্ছে না। আমি তখন বলছি, क्यों तुम खा नहीं रहे हो, खा लो। मोहम्मद सल्लल्लाहु के पास जाने के लिए मेरे बाप ने ऐलान किया है, मुझे मारने की कोशिश कर रहे हैं, मुझे खा लो। তখন একটা সিংহর মধ্যে একটা হিংস্র পশু বলতে লাগছে, একরামা बेशक इंसान की मांस मुझे बहुत अच्छा लगता है, मगर तुमको नहीं खा सकते हैं, क्योंकि तेरी जिस्म से मोहम्मद सल्लल्लाहु की खुशबू आ रहे हैं। बोलिए सुभान अल्लाह। ওই যে জড়িয়ে ধরেছে নবীর খুশবু তার গায়ে লেগে গেছে। আমরা যদি আতর মাখি, কেউ যদি আমাদের সাথে মুসাফা করে, তার খুশবু যায় না, যায় না? তা সেই রসুল পাক পুরোটা হলো খুশবু, নবী নূর, নবী খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরার জন্য ঈমান না তখনও আনেনি। ভালো করে বুঝবেন, তখন একরামা ঈমান আনেনি। তারপরও রসুলকে জড়িয়ে ধরার জন্য যদি জঙ্গলের বাঘ একরামাকে সিংহরা যদি না খায়, अरे हम तो ईमानदार है, अगर हमारे सीने में रसूल रहे तो जहन्नम की आग भी हमको नहीं खाएंगे। बोलिए सुभान अल्लाह। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, কাজ করছেন, করতে এসেছেন, হয়তো অনেক কিছু মিস হয়ে যাচ্ছে শরীয়তের কাজ, কিন্তু প্রেমের জায়গায় যেন ঘাটতি না হয়। তাহলে আবার নবী খুশবু। তাহলে আজও যেখানে যেখানে মক্কা মদিনায় যাবেন, আমি নিজে প্র্যাকটিক্যাল বলছি, रसूलेर खुशबू मक्का मदीनाते पावा जाए। जोरे बोलो सुभानाल्लाह। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब कोई अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। ओ अपने निगाहों से दीवाना बनाते हैं, ओ अपने मस्ताना बनाते हैं, ज़हमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व आले। मुसलमान घरेर ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের দিওয়ানারা, এ রাসূলের পাগলেরা, আল্লাহ
পাক আমাকে আপনাকে কি নিয়ামত দিয়েছে, নবী আমার আপনাকে আমাকে কত মহব্বত করে, আল্লাহ নবী আমাকে আপনাকে কত ভালোবাসে, সারা জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছে। কিয়ামতের দিনে যখন জাহান্নামকে নিয়ে এসে আর সে পাশে বাধা হবে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এই জিবরাইল যাও আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। একটা জিনজিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে গুনাহগার উম্মতিদের দিকে তেড়ে যাবে। এই সময় জিবরাইল আওয়াজ দেবে, আল্লাহ পাকের জাহান্নাম উম্মতে মুহাম্মাদির দিকে তেড়ে তেড়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, আমার নবী পাক আল্লাহ পাকের আরশে আজিমের উপরে সম্মানের মাকামে মাহমুদের উপরে সম্মানের তক্তাতে নবী আমার ইজ্জতের সম্মানে বসে থাকবে। ঠিক এমনই সময় হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি আমার নবী পাকের কানে যখন পৌঁছে যাবে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই আরশে আজিম থেকে নেমে এসে মাকামে মাহমুদ বলে যে জায়গা আছে, হামদের জায়গা, প্রশংসার জায়গা, তারিফের জায়গা, ওই জায়গাতে নবী আমার সিজদায় পড়ে গিয়ে এত তারিফ প্রশংসা করবে আল্লাহ পাকে, ইতিপূর্বে কেউ এত তারিফ প্রশংসা করেনি। আমার নবী পাকের তারিফ প্রশংসা শুনে আমার আল্লাহ পাকের রহমতে দুনিয়া জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলবে, এ আমার হাবিব, সারা জিন্দেগিটা আপনি কেঁদেছেন, আজও আপনি কাঁদছেন। আমার হাবিব, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাদা, অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হবে। আজকের দিনে আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে থাকবো। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক ওই সময় বলবে, আমার হাবিব আজ আপনি কাঁদবেন না, আপনি কি চান বলুন। আমার রাসূলুল্লাহ বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, আমার যদি একটা উম্মতি জাহান্নামী হয়ে যায়, আমি রাসূলুল্লাহ খুশি হব না। আপনি বলেছেন আমাকে খুশি করব, এই জাহান্নাম কি উম্মতে মুহাম্মাদির দিকে যাচ্ছে। জিবরাইল বলেছে জাহান্নামকে সরিয়ে দাও। আমার আল্লাহ পাক বলতে লাগবে, এ আমার হাবিব, আপনি আপনার নূরের হাতখানা বার করে দেন। আমার রাসূলুল্লাহ নূরের হাতটা বার করে দেবে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর হাতে কুদরতি ভাবে কিছু পানি দিয়ে দেবে। দিবার পরে বলতে লাগবে, হাবিব, এই পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আমার রাসূলুল্লাহ যখন পানিটা জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম উম্মতে মুহাম্মাদির থেকে হাজারো লাখ মাইল দূরে সরে যাবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাহলে ভাবুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কিয়ামতের দিন আমরা মুক্তি পাবো। আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আসেন না, একটু দেখেন না যদি এগিয়ে গিয়ে আসা যায়। আমি বেশিক্ষণ থাকতে পারবো না ভাই। এক তো কানেক্টিং ফ্লাইট, ডাইরেক্ট তো ফ্লাইট নাই। কানেক্টিং ফ্লাইট দিল্লিতে এসে প্রায় 2.5 ঘন্টা বসেছিলাম, তারপর আবার এটা। আমার টাইম ছিল 8টা থেকে। আমি বেশি রাত মাহফিল করি না, জানেন। আপনাদের ব্যাপার নয়, আমার অনেক সমস্যা আছে। আপনাদের পরিবেশ ভালো, এলাকা ভালো, আপনারা দীর্ঘ বছর করছেন, হাজরাতরা রয়েছে, সব ঠিক আছে। আমার একটু অসুবিধা আছে। আমি আর 10টা মানুষের মতো নয়, বাকিটা খুলে বলতে পারছি না, আমার অসুবিধা আছে। তো এই জন্যে তারপরও আবার বললাম, তো কানেক্টিং ফ্লাইটে এসে অনেকটা লেট হয়ে গেল। সেই ফজরের নামাজ 5:30টায়, কথা বুঝেছে, নামাজ পড়েছি 6:10 মধ্যেই আমি বাইর হয়েছি। সেই 6:10 সকালে তখন বাইর হয়েছি। তাহলে ভাবুন,
এই কদিন আগেই তো আসাম মেঘালয়ে ছিলাম, একদিনের জন্য শুধু ঘরে গেছি, দুটো মাহফিল ছিল করেছি, আবার চলে সেই যে এত জার্নি, এই জার্নি এ শরীর হয় না। তো যাই হোক, আপনারা দেরি না করে যদি পারেন জায়গা থাকে একটু আগে গিয়ে আসেন, কেন এটা তো আমাদের মাহফিল, এর তো মহব্বত করা আমাদের নিজেদের দায়িত্ব। কমিটিকেই শুধু বলতে হবে কেন, আমরা নিজেরাই করবো তো নাকি, এটা তো আমাদের দায়িত্ব। আসেন দরুদ শরীফ পড়তে পড়তে নেবে আসেন, যখন তেজ নেবে চলে আসেন, দেরি করবেন না। যে ভক্তি ভালোবাসা এটা প্রমাণ তো, এটাই তো ভালোবাসা আমাদের। আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন, বসে যান। আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল হয়। जिसके पास आदब नहीं वो आबू जहेल है, जिसके पास आदब है वो उमर से फारूक आजम बन गए। बोलिए सुभान अल्लाह। আদবটাই বড় জিনিস, আদব করুন। আমাকে যদি নাও করেন এই মাহফিলের আদব করুন। এই মাহফিল আমার নয়, আমার হুজুরের মাহফিল, এই মাহফিলের আদব করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। बोलो ना सुभान अल्लाह। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का, जो रब दो आलम का महबूब गाना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। बहुत बहुत कल्पुल से जिसने हमें खुद ही पार लगाना है। कल जिसने हमें खुद ही पार लगाना है। जहरा कौ बाबा है, हसनैन का नाना है। जहरा कौ बाबा है, हसनैन का नाना है। एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है। आओ दरे जहर पर फैली हुई दामन, आओ दरे जहर पर फैली हुई दामन। ये नस्ल करीमों की, ये नस्ल करीमों की लचबा खराना है। एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। जो रब दो आलम का महबूब गाना है। अल्लाहुम्मा सल्ली अला
ভাইরা নওজোয়ান তরুণেরা যে কথা বলছিলাম, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমার আপনার দুনিয়া আখিরাতে প্রতিটা মানসিলে নবী আমার আপনার বিপদের সময় কাজে দিয়েছে। ना ये तो गुनाह होगा। हाँ, डिस्टर्ब सिर्फ नहीं है, हमारे नबी की बात जहाँ हो ध्यान दूसरा तरफ जाना हो सकते है इसमें ईमान का भी खतरा हो जाए। हम तो नबी को पहचान नहीं पाएंगे क्या है नबी। বাবেরা নওজোয়ানেরা আমি আপনি জমিনের উপরে আল্লাহ নবীর আলোচনার মাহফিল করছি। এখানে আমরা নবী 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 করছি। এ নওজোয়ানেরা, এই যে সবাই বলে ইন্নাল্লাহা बेशक मैं खुदा मलाइकातहु सत्मे फरिश्ते युसल्लूना আলান নবী, নবীর উপরে দরুদ যে পাঠায় আল্লাহ, আল্লাহ পাক কি আমাদের মতো আল্লাহুম্মা পড়ে নাকি? না 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 না, ইমাম বুখারী বলতে লেগেছে আমার আল্লাহ আমরা জমিনে বসে নবীর আলোচনা করছে, আসমানের জগতে আমার আল্লাহ তিনি মাহফিল বানায়, তিনি মাহফিল তিনার শান মতো বানায়। সেই মাহফিল আমার আল্লাহ বা কুদরতি ভাবে এসে তিনি বয়ান করে খিতাব করে। ওই মাহফিলে শুধু হাজির থাকে ফেরেশতারা দাওয়াত থাকে, ওই ফেরেশতাদের সামনে আমার আল্লাহ তিনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামকে বাড়াতে থাকে। ওয়া রাফা'না লাকা যিকরাক, मैंने आपका जिक्र बुलंद किए हैं आपके खातिर। वरफ़अना लका जिक्रक, যতক্ষণ আমরা জলসা শুরু করেছি তখন থেকে নিয়ে এখন পর্যন্ত আমার রাসূলুল্লাহর আরো কত লক্ষ মিলিয়ন কোটি মাকাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। मोबाइल पे कभी कभी एक अपडेट आते हैं, मोबाइल पे एक कंपनी देते हैं अपडेट करो। जब अपडेट हम डाउनलोड अपडेट करते हैं तो नया नया वर्जन आते हैं मोबाइल में, एक कंपनी देते हैं। तो मेरे नबी की मकाम हर वक्त हर पल हर टाइम सेकेंड नैनो सेकेंड मेरे खुदा ने मेरे नबी की मकाम का अपडेट कर रहे, बढ़ा रहे, बाहर आ रहे, बाहर आ रहे। जोलिए सुभान अल्लाह। यही है और रफ़अना लका जिक्र, यही है इन्नल्लाह व मलाइकातहु युसल्लूना আলান নবী। আল্লাহ আমাদের মতো পড়ে না, তিনি আমার নবীর মাকামকে বাড়ায়। তাহলে আমরা পুরো দুনিয়ার মানুষ পানিকে যদি কালি বানায়, গাছকে दरख्त के दी कलम बनाए, पूरा इंसानियत पानी और दरख्त को कलम बना के, पानी को स्याही बना के अगर लिखना शुरू कर दे मेरे आका की मकाम, हम खत्म हो जाएंगे, पानी सूख जाएगा, दरख्त खत्म हो जाएगा। मेरे नबी की एक टाइम का मकाम लिखना नामुमकिन है। बोलिए सुभान अल्लाह। এ হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই নবীর আলোচনা হবে, ওখানে কথা হবে, বিয়াদবি হবে। এটা ভয়, অন্য কিছু না, এক তারও ভয়। আর আমি যদি এই বিয়াদবি অবস্থায় বিয়াদবি জায়গাতে আলোচনা করি, এটা আমার জন্য খাতরা হতে পারে যে পেটের জন্য হজ করছিস নাকি। পেটের জন্য হজ নয়, পারিশ্রমিক নিতে হয় গুরুত্ব যাতে থাকে। ফ্রি আজকাল কেউ গুরুত্ব দেয় না। हकीकत यदि भालो डॉक्टरों बोले हम तुम्हारा फ्री ट्रीटमेंट कर देंगे, इंसान का फितरत ऐसा हुआ सोचेंगे ये कुछ गड़बड़ है। अगर कोई फ्री में तकरीर कर दे तो इंसान का फितरत ऐसा आ गया, ये मौली साहब का नहीं चलता है इसीलिए फ्री में आते हैं, इसीलिए लेना पड़ता है। मगर रुजी मेरे रब है, तकरीर मेरे खुदा को खुशी और हबीब की खुशी को करने के लिए, राजी करने के लिए तकरीर करते हैं। পেটের জন্য হজ করি না। আশা করছি আপনারা তো সবাই জানেন, আমাকে চেনেন, সবই বুঝেন। তারপরেও এসেছি যখন, বলছি যখন, একটু বললাম।
মন দিয়ে শোনেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। एक इमाम छिलेन जो हजरत अपने तुलाबा को दर्स दे रहे थे, हदीस की दर्स दे रहे थे। उस टाइम एक बिच्छू ने उसको काट लिए। एक मर्तबा नहीं 100 मर्तबा बिच्छू ने उसको काटा। जब चेहरा का रंग पीला हो गया तब हदीस उन्होंने खत्म करके किताब को बंद कर लिया। तब एक स्टूडेंट ने, एक तुलाबा ने फरमाने लगा, शायद आपका चेहरा का रंग थोड़ा चेंज हो रहा है, बात क्या है? अरे देखो तो पीछे कुछ कट रहा है, 100 मर्तबा काट लिए हैं। तब तुलाबा ने फरमाने लगा, हजरत जब पहले मर्तबा काटे थे तब तो आप हदीस को बंद करके उसको देख सकते। तब वो हजरत ने फरमाने लगे, शेख ने फरमाने लगा, इमाम ने फरमाने लगा, अरे मेरी जान आगे नहीं है, मेरे नबी का हदीस बयान करे, इसको खत्म करके हम क्यों रुक जाए? मेरे जान चले जाए हम मेरे हबीब की हदीस को पहले खत्म कर लेना चाहिए। बोलिए सुभान अल्लाह। সেই নবীর আমরা এই আদব দিতে পাচ্ছি না বলি তো আজ আমরা জিল্লাত হচ্ছি, আজ আমরা রসাই হচ্ছি, জিল্লাত হচ্ছি, পেরেশান হচ্ছি। এই কারণেই তো আমরা সেই নবীকে সম্মান করতে পারছি না। आई लव मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए কিছুদিন আগে উত্তরপ্রদেশে সমস্যা হলো, জানেন আপনারা? যারা এই সমস্যা করেছে অবশ্যই তারা অন্যায় করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে, কিন্তু আমরাও तादेर खप्परे पा दी आई लव मोहम्मद सल्लल्लाहु की बैनर लेके तो टंगा दिए हैं। बाद में वो हवा में, झड़ में, पानी में बैनर गिर के ड्रेन में चला गया, उसको कौन देखेगा? कोई तो स्टिकर लगा के अपने गाड़ी के सामने डाल दिया। जिस कपड़े से टायर को धोते हैं उसी कपड़े से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम भी धो रहे हैं। क्या है এটা? এটাই সব ইহুদিদের পলিসি। আমাদেরকে প্রেমের নামও অনেক সময় বিয়াদবি বানিয়ে দিচ্ছে, আমাদের হুঁশ নাই। একটু বুঝে বুঝে পা ফেলতে হবে। প্রেম করুন, फारूक आजमेर मत प्रेम करुन, सिद्दीक अकबरेर मत प्रेम करुन। 6 महीना मेरे नबी के लिए हर रात 6 महीना अपने घर में खड़े होकर इंतजार किया है, कब आका आएंगे, दूसरा बार ना बुलाने पड़े, साथ में हिजरत करेंगे। बोलिए सुभान अल्लाह। कोई है एक रात मेरे नबी के लिए दे सकते हैं? आज मेरे सिद्दीक अकबर ने 400 करोड़ रुपया मेरे आका के कदमों के में डाल दिया दिन के लिए। अब तो 400 टका देने में हमारे हिचकियात आते हैं, बोलते हैं हम मोहब्बत करते हैं। मेरे जेब में जो कुछ है ये अब्बास सिद्दीकी का नहीं है, ये मेरे आका का है। आका के खातिर गुलाम को खुदा ने मिलाया, ऐसा ही ईमान लाना है। हाँ चलो हम चला रहे, जब जरूरत हो आका के लिए तब इसको नहीं सोचना चाहिए इतना रख दो उतना रख दो, पूरा दे देना चाहिए, सब कुछ मेरे नबी का है। बोलिए सुभान अल्लाह। এটাই হলো ঈমান। এইভাবে নবীকে মানতে হবে, এইভাবে নবীকে ভালোবাসতে হবে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে হিজরত করছে, পাহাড়, উঁচু নিচু পাহাড়। এখন তো মদিনা শরীফে গেলে কত রাস্তা সুন্দর হয়ে গেছে, কত আরামে মানুষ যাচ্ছে, পাহাড়ে উঠা কত সহজ হয়ে গেছে। তখন কাঁটাযুক্ত গাছ, উঁচু নিচু, কোনো রকম ভাবে সুন্দর পরিস্থিতি নাই। এই অবস্থাতে আমার রাসূলকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনি আমার পিঠে উঠুন, আপনাকে আমি কাঁধে করে নিয়ে, পিঠে করে নিয়ে আমি পাহাড়ে উঠবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পাহাড়ে নিজে একা উঠা কষ্টকর, जे पहाड़े खुद अकेले चढ़ना बहुत मुश्किल है, उसी पहाड़ में सिद्दीक अकबर ने फरमाने लगा आप हमारे पीठ में आ जाइए, आपको पीठ में लेके हम पहाड़ में चढ़ेंगे। बोलिए सुभान अल्लाह। की मोहब्बत कोई अवस्थाয় रसूल के पीठे করে নিয়ে सिद्दीक अकबर पहाड़ উঠেছে, উঁচু নিচু পাহাড় উঠেছে, কি मोहब्बत। हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীকে কত মহব্বত করতেন। প্রতিদিন নামাজ পড়ে দোয়া চাইতেন, আল্লাহ
কোরআনে এমন কোন আয়াত আপনি নাজিল করে দিন যেখানে এমন ঘোষণা হবে, এ উম্মতে মুহাম্মাদি মুমিন মুমিনা, তোমাদের ধন দৌলত, তোমাদের জানমাল তোমাদের নয়, এগুলো সব রাসূলুল্লাহ, তিনি যেমন করে খুশি খরচ করবে। কেননা জিহাদের জন্য, ইসলামের জন্য মাল যখন নবী পাক চাইতেন বারবার, এটা সিদ্দিক আকবরকে বড় খারাপ লাগতো। আল্লাহ নবী চাইবেন, এটা পছন্দ করছে না, তাই তিনি চাইছেন এমন কোন আয়াত আল্লাহ নাজিল করে দিন, আল্লাহ নবী যেন না চাইতে হয়। নবী পাক যাবে, নিজের মতো করে নেবে, নিজের মতো করে খরচ করবে, যেমন তুমি আমি নিজের পকেটে টাকা খরচ করে থাকি। এই সময় আবু বকর সিদ্দিক বলে, এইভাবে আমি কাঁদতে থাকি আল্লাহর কাছে। একদিন আমি ঘরের মধ্যে রয়েছি, আল্লাহ নবী আমার ঘরে প্রবেশ করলো, আমি দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিলাম। আল্লাহ নবী সালামের জবাবটা দিল, সোজা ঘরের মধ্যে ঢুকে গেল, যেখানে আমি আবু বকর আমার তিজারি রয়েছে, অর্থ থাকে, ওই জায়গায় গেলেন। নবী আমার খুললেন, নিজে হাতে করে যতটা প্রয়োজন নিলেন, আর সোজা চলে গেলে। আমি আবু বকরের চোখ দিয়ে পানি এসে গেল, এত খুশি হয়েছিলাম ওদিন যে আমার রাসূল আমার কাছে বললেন না বলে। কিছুক্ষণ পরে আল্লাহ নবী ঘুরে এসে মুচকে এসে বলেছিল, আবু বকর, তোমার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। नारे तकबीर, আল্লাহ नारे रिसालत, या रसूलल्लाह, मोहब्बते मुस्तफा, इश्के मुस्तफा, মারহাবা, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। ভাবেন আজকে আমরা কি করছি? এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা নবী পাককে এত মহব্বত করতেন, এত পিয়ার করতেন। এই সাহাবা হুজুরদের মধ্যে থেকে আরেকটা সাহাবা হুজুরের নাম বলে যায়, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে খ্রিস্টানরা যারা বন্দী করেছিল, সাথে অনেক কোন সাহাবা হুজুরও ছিল, তিনাদেরকে বন্দী করে নিয়ে এমন করে নিজের এলাকাতে নিয়ে চলে যায়। হযরতে খুবাইব হুজুরকে খ্রিস্টান রাজা অনেক বোঝাতে লেগেছে, এ খুবাইব রে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, তুমি আমাদের দিকে চলে আসো, তোমাকে অনেক সম্মান দেব, রাজত্ব দেব, অনেক কিছু দেব। এ খুবাইব, তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি একটাই কথা বলেছিল, এ জালিম, তুমি যতই চেষ্টা করো না কেন, আমরা মুহাম্মদ রাসূলকে ছাড়বো না। এই কথা শুনে জালিম শাসক এমন করে দেখা যায় একজন সাহাবা হুজুরকে ছুরির উপরে চাপিয়ে চাপিয়ে শহীদ করতে লেগেছে। একজন সাহাবা হুজুরকে শহীদ করে দিল। হযরতে খুবাইব হুজুরের পালা এসে গেল, হযরতে খুবাইব হুজুরকে ছুরিতে চড়াতে যাবে, ঠিক এমনই সময় বলতে লেগেছে, এ খুবাইব, এখনো সময় আছে, জানটাকে যদি বাঁচাতে চাও, পরিবার বাচ্চা স্ত্রী গায়ে যদি যেতে চাও, তাহলে তুমি কি পছন্দ করো না তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এনে দেবে, তোমাকে আমরা আজাদ করে দেব? আল্লাহ নবীর সাহাবা হযরতে খুবাইব হুজুর সাহাবী বললে, এ জালিম নিষ্ঠুর, শুনে রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে এত ভালোবাসি, কেউ যদি বলে খুবাইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে কাঁটা ফুটানো হবে, এর বিনিময়ে তুমি জান কি দেবে বলো? আমরা জান দিয়া পছন্দ করি, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন।